পূজা তো চলে এলো, তো নিজেকে একটু কিছু অন্তত একটু চেঞ্জ করার জন্য তো আমি চলে গেলাম একটু পার্লারে। বেশি কিছু করাবো না, জাস্ট একটু হেয়ারে কিছু করাবো। তো চলে গেলাম আমি ডাইরেক্ট পার্লারে। প্রচণ্ড রাস্তায় আজকে প্রচণ্ড রোদ্দু উঠেছে, তো আমি চলে গেলাম যেখানে আমি যাই রেগুলার, আমার পার্লার ডায়না। তো এইখানটার মধ্যে ভিতরে আমি চলে গেলাম, ভিতরে আমাকে বসতে বললো, ওখানে মানে কথা দাদা বললাম জাস্ট। আর এখানটার মধ্যে অনেকজনই করাচ্ছে আজকে, স্টাফ মিনিমাম তোমার 4 জন আর স্টেট করাচ্ছি 6 জন। তাই জন্য আমাকে বললো তুমি একটু 5 মিনিট বসো। ততক্ষণে আমি বললাম 5 মিনিট হয়ে গেছে। তো আমার কাজ শুরু হয়ে গেছে। এখানটা মানে হেয়ারটাকে আমার ভালো করে ওয়াশ করে নিল, ভালো করে শ্যাম্পু করে নিল। জাস্ট আমার মাথাতে শ্যাম্পু করাই ছিল, তাও ভালো করে আরেকবার শ্যাম্পু করিয়ে নিল। ওরা যা শ্যাম্পু দেয় সেটাই। তো এখন হেয়ারটাকে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে। এত মানে হয় না, কতবার যে শুকালো আর কতবার যে করলো কোনোই জানাই নেই। তো এইখানে আমার হেয়ারটাকে ভালো করে শুকানো হয়ে গেল। এবার মাথার মধ্যে সুন্দর করে একদম মানে টোপলা টোপলা করে ক্লিপ বেঁধে নিল, জায়গা ওরা পজিশন নিয়ে বেঁধে নিল। আর আমি এখানটার মধ্যে ভালো করে বসে মানে দেখছি সব কিছু ঠিকঠাক করে দিল কি না। হ্যাঁ, মানে কীরকমই যেন লাগছে। তারপর স্টার্ট হলো যুদ্ধ, যেটা চুলের একদম মেন টানাটানি। একদম মানে হ্যাঁ না, শেষ হয়ে গেল টেনে টেনে চুলটা। তারপর একজনের মানে টানাটানি করে পোষালো না, তারা আরেকজনকে ডেকে নিয়ে আসলো যে আর চল আরেকজন আয়। এসে আরেকজন ভালো মতন দুজনে মিলে টান। তো একজন আমার মাথাটা হয়ে গেছে মাঝখানে, আর একজন টানছে ওদিকে, একজন টানছে এই দিকে। আমার মাথাটা একদম ব্যথা করে দিল একদম, এরা টেনে টেনে কতক্ষণ ধরে এটা টানছে। তো এটা এখন ওদের কাজ তো ওদের করতেই লাগবে। আর এত আজকে মানে ভিড় ছিল পার্লারে, প্রচণ্ড ভিড় ছিল। 6 জন মিনিমাম 6 জন স্মুদিং স্টেট করাবে, সরি। তো এখন ভালো করে ক্রিম মাখিয়ে নিল। আর মানে জাস্ট হয় না, আর এত এখানে এসিটা চলছে, এতটা ঠান্ডা লাগছে না। আর এসির বরাবরই আমি জাস্ট বসে আছি, তাও আমাকে একদম বাহ কি সুন্দর একদম সেবা করে আমাকে গায়ের মধ্যে একটা টাওয়াল দিয়ে দিল যাতে তোমার ঠান্ডা না লাগে। এবারে একটু একটা ফ্রুটি দিল খাওয়ার জন্য, জাস্ট সবাইকেই দিল একটা খাবার জন্য ফ্রুটি। তো আমি এটা খাইনি, বেগে রেখে দিয়েছি, আমার ভালো লাগে না ফ্রুটি। তো এটাকে রেখে দিলাম। আমি আবার একটু রেস্টে বসে আছি, বাকি যারা আছে ওদের কাজ চলছে। তো আমাকে বললো 5 মিনিট 5 মিনিট করে সবাই বসছে। আবার আমাকে দেখো মানে আধা চুলের কাজটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, তাই আমি এখানে বসে আছি অপেক্ষা করছি আমার নম্বর কখন আসবে। তা আমার নম্বর চলে আসলো। একবার বললো যে তোমার কি কাটিং করতে হবে নাকি। তা আমি বললাম না, আমার চুলে জাস্ট এমনি ছোটো ছোটো আছে, চুলে কোনো কাটিং করতে হবে না। তো এবার মেন টানাটানি আবার একদম শুরু হয়ে গেছে। তো এখন ভালো করে এখন চুলটাকে স্ট্রেট করে নিচ্ছে। তারপরে এটাতে তো অনেক ক্রিম মাখানো হবে, স্পা করানো হবে। এর মধ্যে আমার খিদা পেয়ে গেছে, তো আমাকে একটা প্যাটিস দিল। তা আবার প্যাটিসটা খেয়ে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক রকম এক একবার এক এক রকম স্টাফ আসছে করার জন্যে। তো ওরা পজিশন নিয়ে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে করে কোথা থেকে করতে হয়। এভাবে করে ওদের স্টাফকে বাকি স্টাফকে দেখিয়ে দিল যে মাঝখান থেকে এইভাবে করে করতে হবে। তা আমার মনে হয় না বসে বসে আর এক একজন মাথা টেনে টেনে আমার অবস্থা একদমই কাহিল করে দিচ্ছে। একবার মাথা ধোয়ানো, একবার টানাটানি, আবার ধোয়ানো, আবার শুকানো, মানে হয় না বিরক্ত টাইপের হয়ে গেছে। আমি সকালে জাস্ট 11টার দিকে গেছিলাম, আর বাড়িতে রিটার্ন আস্তে আস্তে 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। তো আমার এখানের মধ্যে ফাইনাল লুক আমাদের দেখো হয়ে গেছে। আমি ভিডিওটা বেশি লং করিনি, জাস্ট শর্টই করেছি। অতখানি করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো আমার ফাইনাল রেজাল্ট দেখো কীরকম হয়েছে, ভালো লাগলে অবশ্যই বইলো। আর একটু খারাপ লাগবে আসলে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এবার লাস্ট আমার মাথার মধ্যে সিরাম লাগিয়ে দিচ্ছে। তো আমি বললাম ভালো করে সিরামটা লাগিয়ে দেবে যেখানে চুলটা ড্রাই আছে। তো আমার ফাইনাল রেজাল্ট দেখো কীরকম হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক